হ্যালো গাইস, গুড মর্নিং। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো জানাই তো আমি বাপের বাড়ি আছি কয়দিন। আগের ব্লগে তোমাদের কাছে শেয়ার করেছি আর বলেছি, তো বেশি দিন থাকবো না। আজকে বাপের বাড়িতে সারাদিন মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কী করি সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো আমি এখনই ঘুম থেকে উঠেছি, 10টা মতন বাজে। তো বাসি ঘরটা পড়েছিল, আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। মা যাবে একটু ডাক্তারখানায়, আর মাসিরা যারা আছে তারা যাবে একটু হাটে যাবে। তো আমি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম, বিছনাটাও তোলা হয়ে গেছে। তো আমাদের এখানে আজকে গঙ্গা পুজো। তো আমাদের এখানে নদীর ধারে বাড়ি, তো আমাদের এখানে গঙ্গা পুজো, সেটাই তোমাদের কাছে মানে সেইগুলো সব তোমাদের কাছে মিলেমিশে শেয়ার করব। অবশ্যই একটা লাইক করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে বিরাস নিয়ে নিয়েছি, বিরাস নিয়ে হাতে হাতে একটু রাস্তার দিকে যাওয়া হচ্ছে। তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, একটু শুয়ে গল্প করছিলাম। তো দেখতে পাচ্ছ এরা তো গরম লেগেছে, একটু গাছতলায় বিশ্রাম করে নিচ্ছে। তো এখানে বৌদি দেখি বেশি ভগর করছে, তো আমিও ছোটো করে একটা ব্লগ করে নিলাম। আর এখানে সব কিছুই দোকানে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের বৌদির দোকান, তোমাদের কাছে একটু ব্লগে শেয়ার করে নিলাম। তো চলো এবার আমাদের ভালোভাবে মুখ চুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি দেখি আমাদের এখানে গঙ্গা পুজো হচ্ছে, মানে ঘাটের সামনে। তো দেখতে চলে গেলাম। তো সবাই এখানে পুজো করছে, পাড়ায় যারা আছে বউরা তারাই পুজো করছে। তো দেখতে পাচ্ছ এখানে ঢাক বাজছে। তো গঙ্গা পুজো খুব সুন্দর লাগে দেখতে। আমাদের এখানে একটু অনেকটা দূরে গঙ্গার মেলা হচ্ছে, তো যাওয়া হয়নি, যাবো ভেবেছিলাম। মা বলছে মার পায়ে ব্যথা, তার জন্য যেতে পারবে না। তো আমি যদি শ্বশুরবাড়ি থাকতাম তাহলে আমার মানে তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে যেত। তো যাই হোক, আমার কোনো মন খারাপ নেই, আমি বাপের বাড়ি আছি, আমি এটাই খুশি। তো বাপের বাড়ি আমার কিছুই কাজ নেই, মা রান্নাবাড়ি করে সকালবেলায় ধুয়ে ডাক্তারখানায় চলে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে যজ্ঞ শুরু হয়েছে। আর আমার নতুন বন্ধুরা যারা জয়েন করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমিও তোমাদের পাশে আছি। তো আমার পুরনো যারা বন্ধুরা জয়েন করে পাশে আছো আমার, তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের পাশেও আমি আছি। তো আমি গঙ্গা মানে তোমাদেরকে একটু পুজোটা দেখি। আমাদের এই যে নদীর ধারটা, আর আজকে জল অনেক বেড়েছে কেন আজকে গঙ্গা পুজো। তো দেখতেই পাচ্ছ জল এই নিচে থাকে। আর আমি এখানে একটু পা ভিজাতে এসেছি, আর স্নান করবো পরে। তো এই যে ঘাটটা, তো আবার ঘাটে ঘুরিয়ে নদীটা তোমাদেরকে দেখি। অনেক বড় নদী, যা অনেক বড়, চুন্নি নদী অনেক বড়, এটা চুন্নি নদী বলে। তো দেখি এখানে আবার পুজো শুরু হয়েছে। আমি ঘাট থেকে ঘুরে এসে তো আমি তোমাদের কাছে চলে আসলাম মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেল ছোটোখাটো মতন করেছে। তো আর আমার ব্লগে যদি কিছু ভুলে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর ভয়েসে যদি কিছু ভুলে থাকে তাও ক্ষমা করে দিও। তো একটু আশপাশের থেকে মানে আওয়াজ হচ্ছে, শব্দ হচ্ছে, মানে গাড়ি ঘোড়া, তারপর একটু মানুষের বাচ্চা কাচ্চা আওয়াজ, একটু ম্যানেজ করে নিও। ওই ভয়েসটা শুনতে হবে না, আমার ভয়েসটা মন দিয়ে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে থাকো, অবশ্যই তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো আমি যাচ্ছি আর ক্লিপ মানে একটু মানে ভিডিও মানে বেশিক্ষণ দাঁড়াচ্ছিলাম না ওই জায়গায়। তা আমি এখান থেকে চলে এসেছিলাম, একটু প্রবলেম ছিল। তো মায়ের মুখটা এত সুন্দর হচ্ছে, মায়ের মুখটা একটু কাছে যাচ্ছে, মানে কাছে যেতে পারছিলাম না, মানে অসুবিধা আছে। তো মেয়ে ছেলেদের তো জানোই, যাই হোক বেশি কথা বলবো না। তো চলো, এখানে আবার পুজো কমপ্লিট হয়ে গেছে। এখানে খিচুড়ি ভোগ আর ফল প্রসাদ দিচ্ছিল সবাইকে, তো দেখতেই পারছো। তো এবার খিচুড়ি খেয়ে দেখি বিকেল টাইমে মাসিরা বাড়ি চলে যাচ্ছে। একে তো দেখেছিল আগের ব্লকে, আবার এরা অন্নপ্রাশন দেখেছিলাম, এরা আবার চলে যাচ্ছে বাড়িতে। অনেক দিন ছিল, ষষ্ঠীর দিনকে এসেছিলো। তো এখানে মাসির ছেলে মামার ছেলে, মাসির মেয়ে, দিদা, মাসি আর বোন মানে বোনের মেয়ে আছে, ছোটো মেয়েটা কোলে। তো ওরা চলে যাচ্ছিলো। তো মনটা খারাপও লাগছিল। তো দেখতেই পাচ্ছ এই পুচকিটা অনেক দিন ছিল আমাদের কাছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ছোটো করে ব্লগ নিয়ে আসলাম, আবার অন্যদিন ব্লগ নিয়ে আসবো। টাটা গাইস।